রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে খনিকে খনক গণকর হাসে সাই শূন্যের হাসা আইর যদি কিবা কোন কিছু সাই সাই দয় অত শুধু দূর করিয়ে দেয়া অত ইয়ান দ্বারা এবার ক্ষতি কি হইয়ে 40 দিন 40 রাতের খন ইবাদত আল্লাহ কবুল করতে না খন ইবাদত এটা নামাজের আল্লাহ খাস করিয়ে দেন নামাজিয়ান জামিউল ইবাদত ইবাদতের রাজা দেত আল্লাহ তো যেটা নামাজ আল্লাহর হাসে কবুল নইলে অন্যই না কবুল নয় এলি ইহুদি বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতে তো ইহুদির বালক সুন্দর হওয়া ইবে রাতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক আসুইতে দে অনি দাঁত লইয়ে 11 এত হতে চুল লইয়ে ই লই এবার এটা বিভিন্ন মন্ত্র ভরি ভরি ফুদি বান মারি বীরে জরওয়ান নামক গর্তর ভিতরে পাথর সাবাই দিয়ে রাজি জাদুঘর কি হারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা একেবারে অস্থির হয়ে গিয়ে হন কিছু নরনতা এনে এখন নামাজ পড়ে এসি আবার আয়েশা সিদ্দিকের হদা আয়েশা খানি দেওয়া না খেললা হাপু জুবানাইতে খেললা আর নামাজ এখন নামাজ পড়ে এসি এনে এখন বাদ খাইয়ে এনে আবার হদা পান্ন দিবে অত এখন খাইয়েন না মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে অস্থির গিয়ে অন্নত কি করে কি হরি ঠান নবার মাথা অস্থির গিয়ে এই অবস্থা আল্লাহ আর নবীর জাদু সম্পর্কে অবগত করি বললাই দুয়া সূরা নাযিল করি উনার মুআব্বিজাতাইন হয় আর দেশত সাধারণ মানুষে এ 13 বুড়া বুড়ি হলো বরকুলুজু ছোট কুলুজু এন হয় কি কুলুজু বরকুলুজু ছোট কুলুজু এন হয় এন মাদ্রাসাত ফরে দিতে সূরাতুল ফালাক সূরাতুন নাস হয় জিয়ান হবে মুআউযিজাতাইন হয় আল্লাহ পাক পরওয়ারদিগার আলম পৃথিবীর যত নবী রাসূল পাঠাইয়ে সমস্ত নবী রাসূলের মধ্যে আমি মুহাম্মদর আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করিয়ে সুবহানাল্লাহ তাহলে আর নবীর চরিত্র যেন মহান আর নবীর মর্যাদা তেমন মহান আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق
عظيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: إن الله تعالى بعثني رحمة للعالمين وهدى للعالمين، وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامير والأوثان والصليب وأمر الجاهلية. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. या इलाही रोज शब तौफीक एहसाद मुझे, या इलाही रोज शब तौफीक एहसाद मुझे, खौफ अपना ज़ाहिर व बातन में कसाद मुझे। खौफ अपना ज़ाहिर व बातन में कसाद मुझे। हुब्ब सुन्नत या इलाही हुब्ब कुरान मुझे, नियामत दारैन आनी नूर ईमाद मुझे। नियामत दारैन आनी नूर ईमाद मुझे। काम मेरा जिंदगी भर खदमत कुरान हो, काम मेरा जिंदगी भर खदमत कुरान हो। फ़हम कुरान इलाही नूर अरफाद मुझे।
ফাহাম কুরআন ইলাহি নূর আরফাদ মুঝে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ का आवाज दिला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ফটিকছড়ি উপজেলাধীন শাহনগর সন্ন্যাসীর হাট বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল একেবারে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ উত্তম বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলত আয় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকেই সেই মহান মালিকের দরবারত কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ান হয়ে বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস প্রধান মুফতি বর্ষিয়ানা আলমদ্দিন আল্লামা মুফতি মাহমুদ হাসান বাবুনগরী হাফিজাহুল্লাহ এবং আজিয়ার মাহফিলত আর আগদি অত্যন্ত গুরুত্বপূর্ণ লম্বা সময় আমার সামনে আলোচনা করি গেল অত্র অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন হযরত মাওলানা জুনাইদ বিন জালাল সাহেব হাফিজাহুল্লাহ আজিয়ার মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি জামিয়া বাবুনগর মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস উস্তাদুল উলামা হযরত মাওলানা মুফতি রহিমুল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি সহ দিগর হযরত উলামা ইকরাম মুরব্বিয়ান আযম বারাদারান ইসলাম, সংক্ষিপ্ত খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে আয় আমার সামনে পবিত্র কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশায়ে আমেনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ মূল্যবান বাণী আহাদিসে মুবারাকাতুন দুবগ হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করব। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে নির্ধারিত যে বিষয়বস্তু আর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চরিত্র কীরকম আছে এই বিষয়ের সামনে রাখি সংক্ষিপ্তভাবে এমন কিছু কথা আল্লাহ খোবার শুনিবার আর সুযোগ করি দোক জিন হইয়ে ফুনইয়া উভয় পার্টিরে বুঝি আমল করিবার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। পৃথিবীর যুগে যুগে আল্লাহ যত মানুষ পাঠাই
জীবন যত বড় সম্মান মর্যাদার অধিকারী হোক না কেন, দুনিয়ার লাইনে হোক বা দ্বীনের লাইনে হোক, মারা যাওয়ার পরে বেকুনা আফসোস করে দেখতাম ইয়ান কি বেচারা মরে গেল, আর কিছুদিন তাহলে এ হাম্মান ফুরা করে যেতে হয় না হয় হাতা বোঝা যান না। আর কি যত বড় আর একটা করে কিছুদিন তাহলে জাতির উদ্দেশ্য ভাষণ দিয়ে যেতে, আর একটা করে যদি আগে বুঝি ফেলেছিও আরো বহুত কিছু গরিব থাকতো। যত বড় হোক না কেন বেগুনে শুধু হয় কি হয়াতে কুলাই না ভারে দমো, আর নইলে ঘর যেভাবে বেন্দি ফল্লাই খুব জমজমাট করে বউয়ানি থাকতো। বেচারা নাও ভারে হয়াতে সরাই নেওয়া ভারে কি বুঝলেন দে বেগুনে হামার দিন করে যাবে হাম এইসব ইত্যারায় মরি গেল হয়াতে ন গোলাইছে ডায়েরি ফুরাইয়া আসেন যে ই কেন গড়ি নেওয়া পারে এবছর তাইলে ই গড়ি যেতে নহব অন মরি গেল হ্যাঁ রে দোয়ার নাম বাঁধার দিয়ে উদ্বোধন করিবার আগতে গেল গেতে বেচারা প্রত্যেক ডিপার্টমেন্টত হনকে পরিপূর্ণ দায়িত্ব খাস পরিপূর্ণ করে যাই নেওয়া পারে সত্যও ন শুধু অজ্ঞ মানুষ হইতে ব্যতিক্রম যেবার দুনিয়াতুন যাইবার আগে 1,24,000 সোনালী মানুষের সামনে রাহি বেগুনরে সাক্ষী বানাই একতা স্বীকার করি গিয়ে দে ইবে সমস্ত কাম দায়িত্ব কমপ্লিট আদায় করি গিয়ে ইবে একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কে নেই বিদায় হজের ভাষণত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামল বেগুনরে একত্রিত করে ফুসাল্লাত দে আলা হাল বাল্লাগতু ও আল্লাহ আর দায়িত্ব জিন লইরে দুনিয়াত ফাটাইয়ে আর মেইন টার্গেট হই দিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে দুনিয়াত ফাটানোর আগমন গরণের উদ্দেশ্য কি तमाम পৃথিবীর রূপ পরিবর্তন করন মানুষের মেজাজ পরিবর্তন করন মাইন্ড পরিবর্তন করন সমাজ ব্যবস্থা পরিবর্তন করন শিক্ষানীতি পরিবর্তন করন সমাজনীতি পরিবর্তন করন আন্তর্জাতিকভাবে সমস্ত সেক্টরের মধ্যে পরিবর্তন করিয়ে নতুনভাবে পৃথিবীর সাজন ইয়ানই আল্লাহর উদ্দেশ্য। এই হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলতুন ফুজাল্লাত দে আরে আল্লাহ দায়িত্ব জিয়েন দি ফাটাইয়ে আই পরিপূর্ণ আদায় করি কিনে সমস্ত সাহাবায়ে কেরাম হলা আত্তুলা সাক্ষী দে বলা ইয়া রাসূলুল্লাহ অবশ্যই হাল বাল্লাগতা আলা হাল বাল্লাগু তাই ফসাইনে রুতিরা হক অবশ্যই না ফসাইন এটা কোনো সন্দেহ নাই। এবার আল্লাহর পয়গম্বরের শাহাদাত আঙ্গুল বর্মিকে তুলি হত আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ ও আল্লাহ না সাক্ষী দেন এই 1,24,000 সাহাবায়ে কেরাম হলো সাক্ষী দিয়ে দে অন সাক্ষী দেন ইতারও সাক্ষী দিয়ে দে আর যে দায়িত্ব দিয়ে দুনিয়াত ফাটাইয়ন আয় আর সমস্ত দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করি সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এত বড় বিপ্লব ঘটাইয়ে দে পৃথিবীতে এত বড় পরিবর্তন ঘটাইয়ে দে কির মাধ্যমে ঘটাইয়ে অস্ত্রের মাধ্যমে ন তলোয়ার এবং গাছ জুড়ে ন ক্ষমতার জুড়ে নয় অল্প টাইমত এত ব্যাপক হারে পরিবর্তন ঘটাইয়ে দেয় আল্লাহর পয়গম্বরে নবীর চরিত্রের মাধ্যমে সুবহানাল্লাহ। আর নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ কোরআন শরীফের মধ্যে সার্টিফিকেট দেন ও ইন্নাকা লা আলা খুলুকিন আযীম হে নবী অনেক মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত খুলুকা আযীম এটা আজিম শব্দ ইবে কোরআন শরীফত জায়গায় জায়গায় আল্লাহর শানত ব্যবহার সুবহানা রাব্বিয়াল সিজদাত গেলে কি হয় আলা রুকুত গেলে সুবহানা রাব্বিয়াল আযীম ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম
এই আজিম শব্দ বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয়ে দা আল্লাহর শানত। এই আজিম শব্দ ইবেদি আল্লাহ আর নবীর চারিত্রিক সার্টিফিকেট দে হে নবী অন হইলেন দে খুলুকা আজিম, মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। অনর চরিত্র ইদে পৃথিবীর সেরা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র। সুবহানাল্লাহ। অজ্ঞ আছে তো খুলুকে হাসান। খুলুকে হাসান মানে শনিকে অনর ক্ষতি করে গিয়ে অনর জেদ্দুর ক্ষতি করে গিয়ে অনে ইবেতুন এদ্দুর বদলা লইয়ন সমান সমান বললে না। এই এখন আগর নান নেই, চোখ তুলি চাইলে গালি গেলেই ওল তুলিলে মুসরি বাই মিলে এলে নয়। আর নামত ধরি চাইছে তুরলা জিবি দিম এলে নয়। শনিকে অনেক একটা ক্ষতি করে গিয়ে জেদ্দুর অনর ক্ষতি করে গিয়ে অনেক বদলা লইবেন যে হুব হুয়ের দূর। ও ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি। জেদ্দুর অনর ক্ষতি হইয়ে এদ্দুর অনিবাতুন বদলা লইয়ন। ইবেরা হয়তো খুলুকে হাসান, খুলুকে হাসান। আরোগ্য আছে তো খুলুকে কেরিম। খুলুকে কেরিম হয় যে শনিকে অনর ক্ষতি করে গিয়ে অনে ইবাতুন বদলা নলইয়ের মাফ করে দিলেন, বদলা নলই মাফ করে দিলেন। এবারে হয় দেখি খুলুকে ও মাথা ন করিম ইনায়া ব্রাজিলে লইয় চরিত্র প্রকার তিন প্রকার। ওগরা হয়তো খুলুকে হাসান, জেদ্দুর ক্ষতি করে গিয়ে এদ্দুর বদলা। এবারে হয়তো খুলুকে হাসান। আরোগ্য খুলুকে করিম, শনিকে ক্ষতি করে গিয়ে বদলা নলই কি করে দেন, মাফ করে দেন। আরোগ্য আছে যে এই দুনুয়াত্তন সেরা, এই দুনুয়াত্তন সরস সর্ব উৎকৃষ্ট মানের চরিত্র। এবারে হয়তো খুলুকা আজিম, শনিকে ক্ষতি করলে বদলা তো নলইলেন, মাপ তো করে দিলেন, উল্টো জিবায় ক্ষতি করে গিয়ে এবার একখান উপকার করে দেন। জিবায় ক্ষতি করে গিয়ে এবার আরো কি করেন, উপকার করেন। এই চরিত্র ইয়ে আসলে আর নবীত্ব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এই তো খুলুকা আজিম। খুলুকা আজিম সম্পর্কে হাদিস শরীফ আছে তো খুলুকা আজিম হয় যে তিনজন জিনিস। একখানে ইদে সিলমান কাতা, খনিকে অনল্লাহ সম্পর্ক ছিন্ন করে গিয়ে অন সম্পর্ক জোড়া দিলেন, ইবেল্লাই সম্পর্ক স্থাপন করলেন। ওয়াফু আম্মান জালামাত, খনিকে অনর্বর জুলুম করে গিয়ে অনে মাফ করে দিলেন। ও আহসিন ইলা মান আসা ইলাইক, খনিকে অনর ক্ষতি করে গিয়ে জিবায় ক্ষতি করে গিয়ে ইবার অন উপকার করলেন। এই তিনজন জিনিস সমন্বয়ে এবার হয়তো খুলুকে আজিম। এবার হয়তো কি খুলুকে আজিম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম যাতে ওহী নাযিল হই, সর্বপ্রথম ওহী যাতে নাযিল হই। ওহী নেই তো বাড়ি জিনিস, ওহী দেখি বেশি বাড়ি জিনিস। এটা অনেক সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওর যাতে কোরআনের আয়াত ওহী নাযিল হইতো তখন হুজুর ঘামি যেত। একসময় হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা আফিফায়ে কায়নাত মুবাররাতুম মিনাস সামা সিদ্দিকা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আয়েশা হদে একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রানোর ওর মাথা রাইয়ে শুয়ে হুজুরে তো আতি কি আয় দেখ আর রানিয়ে ডাইরেক্ট মেডি ভিতর গলতে হইছে বাড়ি ফাত্তর রাইলে যাইলে ওজন আর রানিয়ে পদাইলে বাড়ি হয়ে গিয়ে আয়ে নয় আকাশ করি দে। কিন্তু রসুলের কষ্ট হয় বলে আইনজুর নহত কিছুক্ষণ পরে অটোমেটিক দেখতে ইয়ান স্বাভাবিক হয়ে গিয়ে তো রসুলের তো মুসল লাগলেন তো কিছুক্ষণ আগে আর রানিয়ে একবারে সিঁড়ি করে দিতে সেরে বাড়ি গিয়ে হতে এই মাত্র জিবরাইল আমিন আয়ের ওহী নাযিল করে গিয়ে ওহী হইতে বাড়ি যার হারানো যাই এই বাড়ির বড় ইন তুই সহ্য করি না হারানো তাহলে ওহী হইতে পারে জিনিস সর্বপ্রথম যাতে ওহী নাযিল হই হড়ে গার হেরাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যাইর অবস্থান করি গিয়ে জিবরাইল আমিন আয়ের আরাম নবীর হতে ইকরা ফরক। ইকরা মানে কি ফরক। জিবরাইল আমিন যাতে নবীরে ফুটতে হইয়ে আর নবী হতে মা আনা বিকারিন আয় ফরিদ ন জানি, আয় ফরিদ ন জানি এক মানি আর উস্তাদ জাম ইসলামিয়া পটিয়ার সাবেক মুহতামিম ও শাইখুল হাদিস
হাকিমুল ইসলাম হযরত মুফতি আব্দুল হালিম বুখারী রহমতুল্লাহি আলাই খতিব আযম মাওলানা সিদ্দিক মুসাব রহমতুল্লাহ আলাইহির রেফারেন্সে এই জায়গার মধ্যে একটা নুকতা বয়ান করি গেছে হতে জিবরাইল যেতে নাকি আরান নবীরে আইরে হতে ইকরা ফর আরান নবী মা আনা বিকারিন হইরা আই ফরিন্ন জানিয়ে ন হয় জিবরাইল যেতে ফুটতে হইয়ে আরান নবী বলে জিবরাইল তুমি মুসাল্লাতে কি ফরিকিম আগে বিষয় ঠিক করে দিও কি ফরিকিম আগে কি করো বিষয় ঠিক করো ও কে ইন্না হাদিহিল মাসাজিদ এই মসজিদিন লা তুসলাহু লিশাইইন মিন হাযাল বাউল এটা ফেশাক করে দেন ইন্নামা হিয়া লিসসালাত ওয়া লিযিকরিল্লাহ ওয়া লিতিলাওয়াতিল কোরআন ইনের মধ্যে নামাজ পড়ে দে জিকির করে দে কোরআন শরীফের তেলাওয়াত করে দে এটা ফেশাক না করে তুমি আর ইন্না ভাড়া দেব দেরি তো গরি কি অসুবিধা নাই জগই ওয়া ইবারে কে কিছু না হইও তোমরা পানি আনিয়ে রে ই পরিষ্কার করে দাও ইবে আর ইন্না ভাড়া দে বেচারা যোগ্যই ইবে বলে মেলহাইয়ে মাছন না নাম করে আ হইলে সাহায্য হতো যেতে আগে ইতরা গেল ইতরা চা পাই কেন তোমার মারিব দিয়া যেতে আগে মানুষ ইবে হত দুজন যেতে আপনি আমার কিয়া হতায় ফোন নিদি মুসলমান নবী আছে যে এই নবী বেতন বলে বদলালন প্রতিশোধ লনের মেজাজ নাই রাগরে খুব বেশি কন্ট্রোল করি তারে তাৎক্ষণিক গুসা লইর হওয়ার সিদ্ধান্ত না দেয় বেশা বেশি মানুষের মাপ করি দে হতে এই জিনিস নাই ফুনি ফুনি আইতে বহুত দিন হইতে বাস্তবিক পক্ষে প্রমাণ করি বললাই আই ইচ্ছে করিতে মসজিদের ফাঁসাক দিন বিধান দিলেন ফাঁসাক দিন নেবা দিন না যাই দিন ইয়ের প্রমাণ অন্য সাহায্য দে ইয়ে তাই যেদুর ব্যাপিলে আমি মনে মনে হই দিবে না তাৎক্ষণিক বদলানো লইলে শুধু সোয়ার মারিবি না আর মারি নিয়ে গেলে ইয়ে সোয়ার মারিবি দূরের কথা যেভাবে নরম ভাষায় মিষ্টি সুর অনার কথা হইয় আজ যেদুর অনর চরিত্রের ব্যবহার আর তোর ধারণা আছিল ইয়ে তোর আরো কোটি গুণ বেশি আয় অনর ভাই এনে যেতাম নয় ও সাহাবি হল মসজিদ পরে পরিষ্কার করি গিয়ে আগতে আর নাপাক অন্তর্গান পরিষ্কার করো ইয়া রাসূলুল্লাহ হাত দুনিয়ান বাড়াই দেন আগতে আর অনর গোলাম বানাই দেন কলমা ভরাই মুসলমান বানাই দেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আছিল এরকম মানুষ হলো বেশা বেশি মাপ করি দেন এক ইহুদি রাতি আইর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে আশ্রয় লই আশ্রয় যেতে লই মেহমান এখন হাদিস শরীফের মধ্যে আছে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা যাতুন আল্লাহর প্রতি বিশ্বাস আছে আখিরাতের প্রতি বিশ্বাস আছে অবশ্যই অবশ্যই বেতুন মেহমানের সম্মান করন চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই ইহুদি মেহমানি বেরে রাতি হানাফিনা হাবাই রুমে কেন তাই বললা দিয়ে হানিবে এখানে কি বেচারা রাতি আরিন না পারে আরে বিশান জীবের তাই বললা দিবে ফেহানা করে দিবে হ্যাঁ ফেহানা করে কি তো হনহর আরো ডরা হবো দিয়ে আর মারা মারা হনি হয়ে রাতি পেঠা বাইয়ে তাই বললা জাগও দিয়ে ফেহানা না বিছানত করে দিতে হইয়ে না হ্যাঁ হয় আর গেল দিব দইব এত লাইবে চুরি করি দেখি দে তলোয়ার কাম ফেলা গিয়ে দেখি দেখা কি ফেলা গিয়ে তলোয়ার ফেলা গিয়ে ইয়ে যে না আর তুমি সবসময় হাতের মধ্যে কিতা হয় মোবাইল ইবে ছাড়া মানুষের চলাছে না এখন এবার দেখা হাজার দেরি একটু ফেনি গেই হই এরপরে খবর পাতে মোবাইল ফেলাইছে আর না যাবে না এটা দিয়ে বিকাশে ফাটার তেলে বিকাশে ফাটা দিতে আর নইলে আমার সব কে দিয়ে এটা ফাটা ফুরিব আর নইলে হয়তো মোবাইল লেন বন্ধ করে রেখে আসি মানে একটু তুলি ইবে এলে প্রয়োজনীয় কি এটা লাই 7 জায়গার মধ্যে মর্যা জিগির গরম ছাড়া জমির ফিরে তেরে দে তো গইতে তলোয়ার কে তলোয়ারই সবসময় মানুষের তাহা দেব সবসময় মানুষের তাহা তলোয়ারই নেই দে তের মানুষ হল মোবাইলের নান আছে আর দেখুন এখনের যুব সমাজ যারা আছে ইতেরা আগর মানুষজন আছে উনরে কি হয় দিন চলিবে না চল যান না পুরান দিয়ে হাইলে এই যে তাকে বুঝি না আগর যুগত দেশ সদ্দুর না জানো আগে আসেন তো বাংলাদেশ ইয়ার পরে আধুনিক ইয়ার পরে ডিজিটাল ইয়ার পরে স্মার্ট ইয়ার পরে স্টেজ না করি দুনিয়া হইকে যার হিসেবে আছে হস কি ওটা আগর যুগরই না তাই যাবি কিনা কিছু তো ফাইয়ে নিতে রা ওকে মোবাইল না দেয় ইউটিউব না দেয় ফেসবুক না দেয় ও মানুষ না তা ইতের আল্লাহ কোরআন আল্লাহ সম্পর্ক হইলে আর আল্লাহ মোবাইল আল্লাহ যে সম্পর্ক ইতের আল্লাহ কোরআন আল্লাহ সেই সম্পর্ক
আর যেন মোবাইল ছাড়া আর তো অস্থির লাগে ইতেরা একদিন কোরআনের তেলাওয়াত গিরিন হইলে অস্থির লাগে এতলা ইতেরা কোনো কিছু সারা তাম পৃথিবীর জয় করিতে গিয়ে আর ঘনার মধ্যে 92% আমার ফারসন বাদ করলে 92 যাবে ফেললে 99 যাবে সারা পৃথিবীর মধ্যে ফারসান হিসাব করে করে মুসলমান কতগুণ আছে সহগই সাধারণ একটা ইসরায়েল এই ফিলিস্তিনের মধ্যে মসজিদুল আকসা সহ এনে দিনে দূরকে ফেকুন্নান গুলি করে মারে বিলে মুসলমান কান্ট্রির নেতা ইয়ে ফিলিস্তিনের পক্ষে না যাই ইসরায়েলের পক্ষে গিয়ে কিয়া ধরাত দে ওটা আই তরিকে গেলি তে আবার আর মারলি কেউ নেই ইহুদি বে তলোয়ার ফেলে দেখি এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোমত নুডিয়ে মেহমান করলে আসে নাই কেসে বললে নজর হওয়া না যত যা তত নাক ভিতরে ও মারে যাইর দেহ দেড় মেহনা আল্লাহর পয়গম্বর আর চিন্তা করে ও মারে বেচারা হড়ে গেল কই আর না ঘরে তখন আর দ্বারা কষ্ট পাইনি হয় আইলে এনে হরর বারের ভিতরে গেল নদীম গোলামের হওয়া গোলাম একটা খাইয়ে দেখি না এঙ্গরি বরবাদ দিয়ে গেল কি ফাইলে ডেনাতে বাতো সোয়ারাইতে এন নহইও এই স্বাভাবিক এন নহইও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আফসোস করে দে হায়রে আর দ্বারা হলো মেহমান তো কষ্ট পাইলি নামাজ পড়ি আয় নাস্তা পানি করি নিজের হাতে ওই ইহুদির ফেহানাই হুজুরে নিজে পরিষ্কার করে এখন থলুয়ারিয়ান আল্লাহ ইহুদিতে তো আনা করে ইতে আবার আসি ইতে খেয়াল করে তোর রসুলের নদাহে পান করে আস্তে ঢুকি থলুয়ার গান লই যাইব তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকে ফিট দি ইকে মুখ দিয়ে রে সাফ করে ইতে ফিসে দিয়ে আইতি রসুল ইতারে দেহে না দেখ আয় অনারা দেখ সামনে দেই কে দেন না অনারা আর দেখতে লাগবেন ফিসে দেখতে লাগবেন না আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা হইছে ইয়ারা খালফাহু কামা ইয়ারা আমামাহু আর নবী সামনে যেভাবে স্পষ্ট দেইতে ফিসে ভাবে স্পষ্ট দেইতে এখন ইতে আইরে ইতে মনে করে তার না ধরি আস্তে আস্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদা আইতে আয় না দেই ফ্যামিলি রে ইতে আইও গাড্ডা হাইলে ফিরগম দিতেন না রাসূল ইতে হাম করে মানে গাড্ডা হাজা তাইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরগি ইতে ডরে গি হুজুর আয় আর না ভারি আর মাফ করি ইতে মাফ সাত এতে নো কেন চরিত্র আল্লাহর পয়গম্বর হায়রে আল্লাহর পয়গম্বর নিজে ইহুদিকে তোমার সাথ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ভাই গত রাতে ওনার বাড়িতে মেহমান আসিলেন ওইটারে আবদার আয়ন কষ্ট ভাইয়ন আয় যথাযথ ভাবে ওনার মেহমানদারির হক আদায় করি না পারি আয় অনতন মাফসার অনর তলোয়ার গান অনে লই জন গই আর একা করে মাফ করে দিয়ন আয় অনর যথাযথ মেহমানদারির হক আদায় করি না পারি আর মাফ করে দিয়ন এন হনর সাথে সাথে ইহুদি ভিতরে মরে গিয়ে তলোয়ার আদত্তন ফেলাই দিয়ে রে আল্লাহর পয়গম্বরের ডাক মারে দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয় অনর ঘরত রাতিয়া খানা খাইলাম রাতিয়া আবার অনর বিছানার মধ্যে পায়খানাও করিলাম ওগো গেট গেটও না মারিলাম উল্টা আত্মন মাফ চাইতে লাগিয়ন এমন চরিত্রের অধিকারী মানুষ জিন্দগিত মিছা হতা নহইও হুজুর অন ফাহানাইন ফর পরিষ্কার করি গন আগদি আর একা করে পরিষ্কার করি দন আর দুনিয়ান বাড়াই দন আর অনর গোলাম বানাইল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বরের চরিত্র খুলুকা আজিম খনকে একদম বদলাত নলয় মাপ্ত গড়ি দিয়ে যে ঠিক আছে আরো জিবাই নাকি রসুলের কষ্ট দিয়ে আল্লাহর পয়গম্বর উল্টা মানুষ ইবার উপকার করে গিয়ে সুবহানাল্লাহ এতাল্লাই মুসলমান ভাই বন্ধু মুরব্বী পৃথিবীর মধ্যে যত মানুষ আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে যত নবী রসুল ফাটাইয়ে
আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর নবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাই আর নবীর চরিত্র যে মহান চরিত্র ইয়ান শুধু আর হইতে নয় বড় বড় ইহুদি খ্রিস্টান হলে পর্যন্ত ইয়ানোর স্বীকার করি গে বড় বড় হিন্দু হলর পণ্ডিতে পর্যন্ত স্বীকার করি গে পৃথিবীর মধ্যে শুধুমাত্র একজন মানুষ জীবের হন তুলনা নাই ইবয়েদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর পয়গম্বরের মর্যাদারে সমস্ত নবীর উদ্যার আর নবীর ইজ্জত সম্মান বাড়াই দিয়ে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আল্লাহ পাক পরওয়ারদিগার আলম পৃথিবীর যত নবী রসুল ফাটাইয়ে সমস্ত নবী রসুলের মধ্যে আমি মুহাম্মদরে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করি সুবহানাল্লাহ। তাহলে আর নবীর চরিত্র যেন মহান আর নবীর মর্যাদাও তেমন মহান। শুধুমাত্র দূর ইয়া নয় যে আল্লাহর পরে আর সব কিছুর হন আল্লাহর পরে আর সব কিছুর ঊর্ধ্বে ফারেস্তান আর নবীর স্থান। তাহলে আর নবীর স্থান কি শুধু আল্লাহর পরে দূর আর বেগুনোর ওরে এত পৃথিবীর যত নবী রসুল আল্লাহ ফাটাইয়ে সমস্ত নবী রসুল বেগুনে নিজ নিজ গুত্তরের হাসে যাইয়ে আল্লাহর হতা যেন হইয়ে আর নবীর হতাও হইয়ে আল্লাহর হতা যেন হইয়ে আর নবীর হতো হই। কোরআন শরীফে আল্লাহ বয়ান ফরমান ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'আকুম মিনাশ শাহিদিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সমস্ত নবীর ব্যাগুণতুন ওয়াদা লইয়ে আদম আলাইহিস সালাম হইতে ধরিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইয়ে ব্যাগুণতুন আল্লাহ ওয়াদা লইয়ে ও আদম আই তোমার সফিউল্লাহ বানাইর ও নূহ আই তোমার নজিউল্লাহ বানাইর ও ইব্রাহিম আই তোমার খলিলুল্লাহ বানাইর ও দাউদ আই তোমার খলিফাতুল্লাহ বানাইর ও সুলাইমান আই তোমার হাইবতুল্লাহ বানাইর ইয়াকুব তোমার সফিউল্লাহ বানাইর ইউসুফ তোমার নবিউল্লাহ বানাইর মুসা তোমার কলিমুল্লাহ বানাইর ঈসা তোমার রূহুল্লাহ বানাইর সমস্ত নবী ব্যাগুণরে আল্লাহ দায়িত্ব দিয়ে দেন তোমার নিজ নিজ গুত্তরের হাসে যাইয়ে রে আমি আল্লাহর একত্ববাদের কথা হইবে তোমার রেসালাতের দাওয়াত দিবে সাথে সাথে আরেকখান মেসেজ দিবে দে ও ইয়াকুব তুইও মেসেজ দিবে ও মুসা তুইও মেসেজ দিবে ও ইব্রাহিম তুইও মেসেজ দিবে ব্যাগুনে এই মেসেজটা মানুষ হলরে দিবে দে শেষ জামানার মধ্যে এমন একজন নবী আইব যেই নবী বে সমস্ত নবী হলর সরদার হইব সুবহানাল্লাহ। শুধুমাত্র তোমারা আর হতা তোমার হতা এদূর হইলে নহইব কি করিবে আর হতা যেন হইবে তোমার রেসালতের হতা যেন হইবে আবার অগ্রিম একখান ভবিষ্যৎবাণী মানুষ হলরে গরিবে দিয়েন কি শেষ জামানার মধ্যে শেষ নবী সমস্ত নবী হলর নবী এবার আগমন ঘটিব একতা ইয়ানোর প্রচার করিব সুবহানাল্লাহ। তাহলে আর নবী মর্যাদার দিক দিয়ে যেন সবার ঊর্ধ্বে চরিত্রের দিক দিয়েও সবার ঊর্ধ্বে এত আর নবীর চরিত্র আসিল যে হুলুকে আজিম মহান চরিত্র হনিকেতন বদলা নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা নগরী 13টা বছর পর্যন্ত নির্যাতন করি তখন কাফের হলে হল্লে নির্যাতন করি
ইয়ে নাই আমার ভাষায় বুঝেন না ভাই যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে কাফের হলে নির্যাতন করি কি দে এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে সিজদা এই অবস্থাত জরাইয়া উড়র বারাল আতি ইন লই যায় রাসূলের মাথা মোবারকের উপর ডালি দিয়ে এই কাফের হলে এটি গিন্নির জাতন পরিশেষে আল্লাহ নবী অনেক নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনা শরীফ হিজরত করো মদিনা শরীফ হিজরত করবে এডও টিকতে না ধরতে কাফের হলে এডে যাতে টিকতে না ধর আল্লাহ জিহাদের আয়াত নাযিল করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গজওয়ায়ে বদরের প্রান্তত মুসলমানদের একত্রিত করি মাত্র 313 জন মুসলমান হজন ফুয়ারে গুড়া আছিল দে দুয়া মুসলমানের তো গুড়া হব দুয়া তলোয়ার হওয়ান আষ্টওয়ান 313 জন হলে আষ্টওয়ান তলোয়ার হলে একজনের টাকা খবর করি আদান হতে করিব আদানে তো 16 জন যাইব আল্লাহ মুসলমান বাহ্যিক অস্ত্র শস্ত্র ইন্দির যুদ্ধ করে দে নয় মুসলমানের যুদ্ধ করে দে ইমানি বল দিয়ে আল্লাহর উপর ভরসা করিয়ে করে বদরের প্রান্ত আল্লাহর পয়গম্বর 313 জন মুসলমান লই যেতে নাকি বদরের প্রান্তর মধ্যে আইগেল গই আল্লাহ নবীর হদ ও আমার হাবিব দীর্ঘ 13টা বছর পর্যন্ত মক্কার মধ্যে নির্যাতন সহ্য করিও মাতৃভূমি ত্যাগ করি মদিনা শরীফ আই গেলেন গই এডো যেতে কাফের হলরে তাইতে নদের ফিট যেতে বেরাত বাজি গিয়ে এখন আর হনিমিককে যাইবার জায়গা নাই এখন আর হনিমিককে যাইবার জায়গা নাই উজিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 313 জন যে মুসলমান হল আছে ইতেরার লইরন বদরের প্রান্তত জন 313 জন মাত্র মুসলমান ফুয়ারে গুড়া আছে তো শুধু দুয়া তলোয়ার আছে তো আষ্টওয়ান 17 রমজান বদরের মাঠের মধ্যে গিয়ে কাফের হলতুন তলোয়ারের অভাব নাই গুড়ার অভাব নাই তীর বল্লমের অভাব নাই 1000 বেশি কাফের মুসলমান এবং কাফেরের মাঝখানে প্রথম যুদ্ধ হইব দিয়া ঐতিহাসিক যুদ্ধ প্রথম যুদ্ধ মুসলমান সংখ্যার দিক দিয়ে কম মুসলমান সামানের দিক দিয়ে হাতিয়ারের দিক দিয়ে মুসলমান একেবারে শূন্য 313 জন মিলে মাত্র দুয়া গুড়া 313 জন মিলে আষ্টওয়ান তলোয়ার আল্লাহর পয়গম্বর আল্লাহর হাসে দোয়া করে পরওয়ারদিগার আলম আর 313 জন বাদে দুনিয়াত আর হনে জ্ঞানের নাম লইনা নাই চতুর্মুখী বেগুন মুশরিক অল কাফের ও আল্লাহ নতুন নাম লইনার প্রয়োজন নাই কিন্তু আর দুনিয়াত যতদিন থেকে মনের নাম মান লইরে দেখিম আল্লাহরে অন আর একাগ্রে সাহায্য করন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সর্বপ্রথম মুসলমান হলরে সাহায্য করেন দে আসমানতুন বৃষ্টি বর্ষণ করি গিয়ে হিয়া হদ মুসলমানল জিন্দি তিয়াল ইন্ডিয়া সিলদে বালু কাফেরল জিন্দি তিয়াল ইন্ডিয়া সিলদে ময়না মেডি এখন যেতে দিয়ে ময়না মেডি যেতে জ্বর করে গিয়ে কি গিয়ে বিড়বিড় গিয়ে নিয়ে জায়গায় বালু যেতে জ্বর করে গিয়ে বালু আরো শক্ত গিয়ে মুসলমান দিয়ে গিয়ে তলোয়ার লই কাফেরল বিড়বিড় গিয়ে যেতে গিয়ে এঙ্গরি মাইতে চলি তুমি তো করিয়ে সরাহাইর আরো জাগইব মুসলমানরা শুধু এঙ্গরি হাড়াতে খসো হাড়াভান হাড়াতে ঘুরতে ঘুরতে ঐতিহাসিক বিজয় অর্জন করি মুসলমান হলে গজওয়ায়ে বদরের মধ্যে সুবহানাল্লাহ ফজায়ে বদর পয়দা কর একবার হত আল্লাহ জিবে 313 জনরে 1000 উদ্দি জয়যুক্ত করাইয়ে আবার একটা হইবে নাকি আল্লাহ শক্তি হইবে গিয়ে নাকি ব্যাখ্যা করি দুর্বল নয় না না ফজায়ে বদর পয়দা কর फरिश्ते तेरी नुसरत को फजाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी सबक पर पड़ सदाकत का
अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का। इकबाल मरहुम হদ মুসলমান জাতি 2024 সালে দাঁড়িয়ে যদি সেই বদরি সাহাবীর মতো ঈমানওয়ালা আমলওয়ালা 313 জন যদি তৈয়ার হইয়া দেয়, আল্লাহ বদরের যুদ্ধত যেভাবে ফেরেশতা পাঠায় সহযোগিতা করে গিয়ে আজিয়ার দিনও তো ইমানদাররা আল্লাহ সহযোগিতা করিব না করিব হজায়। ফজায়ে বদর পয়দা কর ফেরেশতে তেরি নুসরত কো, ফজায়ে বদর পয়দা কর फरिश्ते तेरी नुसरत को उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अबवी। मुसलमान হলে ঐতিহাসিক বিজয় অর্জন করি সুবহানাল্লাহ। এই মদিনা শরীফ তাইতে তাইতে 1 বছর 2 বছর এন করতে করতে প্রায় 8 বছর দেখি 8 বছর তাহি আতিককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখান স্বপ্ন দেখি খাওয়াবো উজুরে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নিয়ম আছে যে হুজুর স্বপ্ন দিলে ফজরের নামাজ পড়ি মুসল্লি হলো সামনে বইরে হুজুরের স্বপ্নর হতাইয়ান হইতো এবং হন সাহাবী হলো স্বপ্ন দিলে ইয়ান হুজুরের হইলে হুজুর ইয়ান অর্থ করতে বাই দিত, ইয়ান হুজুরের একটা নিয়ম আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন ইয়ান সাহাবায়ে কেরাম হলো হর হদমায় গত রাতে স্বপ্ন দেখি দে আল্লাহর ঘর তোয়াফ করি। সাহাবায়ে কেরাম মক্কা শরীফ সারিয়ে রাইছিতে দেরি না রে 7 বছর হইলো জাগই ইতারা তো ফাইট ফোরের ঘরের লাই প্রবাসী হলো না এনে দেশের তো মানুষ দিলে মত ঘুরিয়ে একটু মানুষ গেলে নামাতো গেলে মত এটা দুবাইয়ের মধ্যে আবির হ অন্যান্য জায়গা হ ফটিকছড়ির মানুষও পুরাইয়ে এনে গেলে মত এনে আসিয়ে দূরিয়ে মানে দেশের তো মানুষ দেখিয়ে দিতে আলাদা শক্তি অর্জনই হয় না। দেশের মহাব্বত হয় দিন দেশের মহাব্বতই নেই এত দীর্ঘদিন গিয়ে হইতে মদিনা শরীফ যেতে উজুরে স্বপ্ন দেখে দিয়ে হইয়ে সাহাবায়ে কেরাম হত হইলে তো চল মক্কা যাইম ও আইন এনে স্বপ্ন দেখি আজিয়া যাইম দিয়ে ন দেইতো আল্লাহ হোক না 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 আমি আর না মানে আরা যাইম সিবি ধরি উজুরে লগি কাফের হলে বাঁধা দিই বাঁধা যাতে দিয়ে হয়তো না 1 বছর আইনে পারি 5 বছর আইবে তো এখন চুক্তি হয়ে হুদাইবিয়ার সন্ধি হয় আনরে এই চুক্তি এন গরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আইগি এনে 1-1.5 বছরের মাথা এবার শুধু উমরা করতে যাত না জিবারে ফইলে উমরা করি বললে সুযোগ না দে আল্লাহর ঘর তোয়াব করি বললে সুযোগ না দে ই ব্যাপার যাতে মক্কা বিজয় করি বললে মক্কার প্রেসিডেন্ট হিসেবে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম লই মক্কা বিজয়ের উদ্দেশ্যে মক্কা শরীফের মধ্যে প্রবেশ করে সাহাবায়ে কেরামল ব্যাগুণতুন 13 বছর মক্কাত আবার 7 বছর মদিনাত ইন পুরা 20 বছরের খানা আছে দিল এতাল্লাহ ব্যাগুণ স্লোগানদের হিহর আলিয়ুম ইয়াউমুল মালহামা আলিয়ুম ইয়াউমুল মালহামা আজকে বদলা নেওয়ার দিন প্রতিশোধ নেওয়ার দিন ও মক্কার কাফের হল তো এতাক আজিয়া সুদা আসলে কুয়ার উসুল করি গিয়ে হনুকিয়ারা আজিয়া সাত দিয়া যেতে নয় এমন মারা নামের গিমদে আজিয়া বেগুনের টুরা টুরা করি গিয়ে প্রতিশোধ লইম বদলা লইম হনুকিয়ার মাপ নাই এন হইরা আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম মক্কা শরীফের মধ্যে যাতে নাকি প্রবেশ করেন আতিককে শব্দ হইবা আল্লাহর পয়গম্বরের খানত বাইজে আলিয়ুম ইয়াউমুল মালহামা বদলা লইবে হতে বদলার দিন প্রতিশোধের দিন শব্দ হইবা যাতে আল্লাহর পয়গম্বরের খানত বাইজে আল্লাহর পয়গম্বরের ডাক মারের ও আমার সাহাবী আলিয়ুম ইয়াউমুল মালহামা নয় আজিও ইদা আলিয়ুম ইয়াউমুল মারহামা আজিয়া বদলা লইম তো নয় আজিয়া বেগুনের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিম তো সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হদ বদলার মন মানসিকতা বালা জিনিস নয় প্রতিশোধের মন মানসিকতা বালা জিনিস নয় প্রতিশোধের মন মানসিকতায় মানুষের সফলতা আনিত না পারে
হজ্জা বাড়িব মারামারি হাড়াহাড়ি বাড়িব দে মাপ করি দন না নেই দে সবচেয়ে উত্তম আদর্শ আল্লাহর পয়গম্বর হদ সাহাবিয়ল আজিয়া বদলালো ইমদ নয় আজিও ঈদ মাপ করি দিন দে সুবহানাল্লাহ এন বই আল্লাহর পয়গম্বর মক্কা শরীফের মধ্যে প্রবেশ করি কি সোনিয়া দীর্ঘ 20 বছর বাদে মক্কা শরীফে আসছে দে পরিস্থিতি হইলেও 16 বছর বাদে তুমি একা করে ফাওয়ার ভাইও দে সিএনজি চলছে না দর না হ্যাঁ আতি ক্যাশকে বাড়ি গিয়ে বাজে 16 বছর কিছু করি না পারে আজিয়া করি তো কেন করে আজিয়াকে সিএনজি চলার বই তো সিএনজি বাড়ি তো ইতি উদ্যোগ তোর মাঝখানে আর পার্থক্য কি ইতি এক জালেম তুই আর এক জালেম 20 বছরের খেনা আর ওই তুরামুরা খেনা না ইতেরা বাড়িঘর ফেলাই মক্কা তো মদিনা আগেই হই একটা বাড়িঘর ভাঙচুর করি গিয়ে নিজের স্ত্রী কন্যা সন্তান নিজের বউ বেটি যারা আছিল ব্যক্তি নির্যাতন করে গিয়ে বাগান টাগান আছিল তো অন্ধরা দিয়ে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান ব্যক্তি নষ্ট করে দিয়ে এটি কিন কেনা তখন সত্যিই হোক এখন প্রেসিডেন্ট হইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরাম ব্যাগগুলো প্রতিশোধের মেজাজ তাইলো শুধু আল্লাহর পয়গম্বর উপশব্দ হয়ে দে ও আমার সাহাবী প্রতিশোধের মধ্যে কোনো কল্যাণ নেই প্রতিশোধ নয় ক্ষমা করে দিন দাজিয়া এন হনর সাথে সাথে সমস্ত সাহাবাই কেরাম 12 মতো জ্বলি উঠছে সাহাবি মুমোর মতো নরম হয়ে গেল একেবারে ঠান্ডা হয়ে গেল জাতির উদ্দেশ্যে ভাষণ দিব নতুন প্রেসিডেন্ট বেগুন আগ্রহ করে নৌনি প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেন বেগুন সাথ দেন কি হস চাই ইবে কি হস চাই এতদিন তো প্রধান হইলে মত ইবো মাইব সাহেব আর তো মরুত যাতে ভাই ইতি কি হস চাই হই বেগুন নসার প্রধান উপদেষ্টার ভাষণ ইয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করিয়ে রে প্রধান রাষ্ট্রপতি হইয়ে এবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে মক্কার মানুষের বেগুন তোর হাফের অর্থাৎ আজ কি হস চাই দেখি যারা জিহিত থাকি মারি ফেলে দেওয়ার মনে হবো কেলে এবার আরা বেশি জ্বালা জ্বালাই এবার সাহাবিও জুন আসিল উনেরও বেশ জ্বালা জ্বালাই ওটা নামাজিস কি হস চাই কইলে সাহাবত আল্লাহর পয়গম্বরে ওকে মুস্কি হাসি দিয়ে হদ দে আমা তারাউনি ফাইলুম বিকুম ও আর দেশবাসী তোমার ধারণা কি আয় তোমার আল্লাহ কি আচরণ করি তখন বেগুন ফামদের ও আরা জানি যে তুই তো তুমি বেশি বদ্ধর নিজে হতা নহ সত্যবাদী মানুষের আল্লাহ সহ্য ভাষণ না করো বেশা বেশি মানুষের মাফ করে দিও এবার তুই জিয়ান করো ইয়ে আরা মানিলি হয় আল্লাহর পয়গম্বর হদ দে ও আর ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব মক্কাবাসী আয় আজিয়া তোমার আল্লাহ কি আচরণ করি হচ্ছে রানি আয় যদি রক্তপাত চাই এই মুহূর্তে আয় যদি ঘোষণা দি উমর যারে জিয়ত থইয়ত মারো আলী রে যারে জিয়ত থইয়ত মারো আয় যদি সাহাবায়ে কেরামর ঘোষণা দি মুহূর্তের ভিতর পুরা মক্কা লাশে রূপান্তরিত হয়ে যাবে লাশ ছাড়া আর কিছু দেখা না যাইব কিন্তু না না আইলাম বুইস্তু রাহমাতাল লিল আলামিন আল্লাহ আর মারামারি করি গল্লা ফাটাইয়ে দেন নয় সমগ্র বিশ্বের রহমত স্বরূপ আল্লাহ আর ফাটাইয়ে দে সুবহানাল্লাহ ওয়া নবিয়ুমের রহমত লাকাব পানে ওয়ালা ওয়া নবিয়ুমের রহমত लक़ब पाने वाला मुराद गरीबों की बरलाने वाला फकीरों का मलजा ज़ईफ़ों का मावा यतीमों का वाली गुलामों के मौला यतीमों का वाली गुलामों के मौला उतर कर हेरा से सुए कौम आया और एक नुस्ख़े की मियाँ साथ लाया मा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन আল্লাহর পয়গম্বর সমস্ত মক্কাবাসী ব্যাকুমের উদ্দেশ্যে ঐতিহাসিক ভাষণের মধ্যে কি কর ও মক্কাবাসী আয় তোমার আল্লাহ কি আচরণ করি বলতে রানি আয় তোমার আল্লাহ আচরণ করি দে তোমার আল্লাহ আয় মুআমালা করি দে কইলে আজি এতন অনেক বছর আগে
আর ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের প্রেসিডেন্ট হয়, যে সমস্ত বেইয়লে ষড়যন্ত্র করে গেল ইতারার যেন সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে, ও মক্কাবাসী হল আই তোমার ঘোষণা দির লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা। আল্লাহর পয়গম্বর মক্কা বিজয় করি ব্যাগ গুণরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে সুবহানাল্লাহ। সদমা দরদন্দা কো তেরে জিনসে কে পৌঁছা। আল্লাহ হালি হতে ইবে এন কেন দয়ার নবী যারা নবীর দাঁত দন্দান মুবারক শহীদ করে গিয়ে মাতৃভূমিতে এক গরিবল্লা বাধ্য করে গিয়ে তাইফের জমিনত রক্তাক্ত করে গিয়ে এমন নির্যাতন করানোর পরে ক্ষমতা পাই এক অর্ডারে বেগুনের ফাঁসির আসামি বানাই মামলা দিয়ে জিয়ালের মধ্যে বড্ডা কর বা খাওয়াই তারিব, কিন্তু এবার প্রেসিডেন্ট উত্তর এক শব্দ দিয়ে বেগুনের ঘেনে মাপ করে দিন এন কেন দয়ার নবী সুবহানাল্লাহ। ইয়ান হতে সদমা दर्दंदा को तेरे जिनसे के पूछा, सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने भलाई की दुआ है। जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया, जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया, इस जोर जफाही की एवज तूने दुआ की। जब तूने किया नेक सुलूक उनके लिए है, जब तूने किया नेक सुलूक उनके लिए है। আল্লাহর পয়গম্বরের বেগুনের ক্ষমা করে দিয়ে এখন মক্কার নাই বল যারা জোয়ান জোয়ান সুন্দর সুন্দর মেয়ে ডরে বড় সোচল ঢুকিয়ে দি কিয়া হয়তো বিজয়ী জাতি আনন্দ মিছিল করে দেয় এটা কিছু না চাই চাই না ও সাধারণ এই সন্ন্যাসীরা এডিএফ মান ফুয়াল তো ওই মেজবেন্ডার রিকের ফুয়ালে বল খেলা হাইয়ে এটা হাতে কে এডিয়ার কেউ জিতি গিয়ে আমার ঠেরাকে কেন তুলি দুহু দুহু নাচার দে দোয়ানে দোয়ানে সাঁধো তুলে উজোর দে করার মধ্যে ঘুরা ঘর ঘুম পা যাবি মসজিদের ইমামের মুখর খেরাত বন্ধ হয়ে যাবি ওটা খেয়ে নিয়ে দে হদিতেরা বলে বল খেলা হয় জিততে দে আমার সামান্য একখান 1.5 ঘন্টার বল খেলার মধ্যে আর একখান ফারাত তো জিততে দিয়ে আনলাই এদিক দিন উল্লাস আনন্দ করলে দীর্ঘ 20টা বছর পর্যন্ত নির্যাতন সহ্য করি যে মক্কা শরীফের বিজয় অর্জন করি সাহাবাই কেরাম হল ইতেরার আনন্দ মিছিলি বা করলে ইতেরে এটা মেই বল হয়তো আদিকে সামনে আরা বললে ডলি গেলেইব ব্যাগু সৌচল ঢুকি ডরে ইজ্জতর ওর হামলা করে বলি ওমার দেখাতে পুরা মক্কায় নীরব নিস্তব্ধ কোনো আওয়াজ নাই হই হুল্লাস নাই রাইতে 10টা 11টা বাজে মেই ফোন হতে কিরকম হন আবার গেল গনি এটা কি আর আওয়াজ টাওয়াজ কেন দে কোন করলে বিজয়ী জাতি ওকে সন্দেহ না মাতা আর ওজন নদের হ্যাঁ ইতেরা বলে আস্তে আস্তে রাতিয়ে নেলিয়ে দেখাতে যোগ্য পৃথিবীর সেরা বিজয়ী জাতি জীবে বিজয় অর্জন করানোর পরে কোনো হই হুল্লাস নেই আনন্দ উল্লাস নেই জিনিস লুটপাট নেই বাংসুরত নেই ইবে বলে শুধু সিজদাত করি আল্লাহর পয়গম্বর সিজদাত করে হাঁদের সাহাবাই কেরাম হলো কে নামাজ পড়ের কে কোরআনের তেলাওয়াত করেন কে আল্লাহর হাসে শুকর আদায় করেন আল্লাহ লুকি লুকিরা আজিয়াতুন 8 বছর আগে গেলাম মধ্যে আজিয়ানের সম্মানের সহিত রাজার ফরানে ঢুকাইয়া দানা শুকর আদায় করি স্নেহ হোক বেগুন হাত এল্লে বিজয়ী জাতি যতদিন পৃথিবীতে আসবো তাম পৃথিবীর বেঈমান ইহুদি খ্রিস্টান কোনো কি হয় এই জাতির মধ্যে কোনোদিন জয়লাভ করি দায়িত্ব নয় কোন এই দেশ সেই পর্যন্ত বিজয়ী জাতি আল্লাহ কোরআন দিয়েন বইদে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তাহলে কি বুঝলেন দে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আসিল দে পাওয়ারফুল ক্ষমতার মালিক হওয়ার পরও এক অর্ডারে পুরা মক্কার মধ্যে লাশ ফালাইতে পারিবে এই ক্ষমতা পাওয়ানোর পরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শব্দ দিয়ে বেগুনের মাফ করে দিয়ে সুবহানাল্লাহ। এই রহদ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নবী অনরে আল্লাহ মহান চরিত্রের অধিকারী বানাইয়ে পাঠাই দে অনর চরিত্রই দে মহান অনর চরিত্র আল্লাহ কোনো তুলনা নাই। এটা একজন খ্রিস্টান লেখক
পৃথিবীর সেরা 100 মানুষের জীবনী একত্রিত করি দে দা 100 পৃথিবীর সেরা মানুষের জীবনী রচনা করি দে ইবে খ্রিস্টান হিসেবে সর্বপ্রথম নাম দিয়ে দে ঈসা আলাইহিস সালামের 2 নম্বরত নাম দিয়ে দাঁড়ান নবী এভাবে করি প্রথমে রেডি করি গড়িয়ে চিন্তা করে হয়তো আই খ্রিস্টান দেই আর নবীর নাম মান আগে দিলাম পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ হইয়ে আর নবী নয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবেন নাম মান আজ 2 নম্বরে লইলাম আই তো মরি যাই মই কিয়ামত পর্যন্ত 100 আর বই ব্যথা আইছি বই আই তোর একটা মিছা কথা লেইরে যদি জেগে যায় এই জাতি আর কামা করিব না এতলাই আই খ্রিস্টান হইলো সত্য হনদিন গোপন রাইতাম নয় আই একথা স্বীকার করি দে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হইয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হতান হইয়ে দহনে ওগো খ্রিস্টান মাইকেল এ স্যার একজন খ্রিস্টান লেখক একজন খ্রিস্টান গবেষকে ইবের গবেষণা অনুযায়ী হদ দে পৃথিবীর সেরা মানুষ হইয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলি শুধু আরা হতেন হনহর খ্রিস্টান লোক আর নবী পৃথিবীর সেরা আর নবী সমগ্র বিশ্ববাসীর রহমত আর নবী সমগ্র বিশ্ববাসীর প্রদর্শক হিসাবে আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে দেয় হন যুগত ফাটাইয়ে দেয় যেই যুগত মধ্যে মানুষ হ্যাঁ এবং না ছাড়া আর কিছু নজিনে যেই যুগত মধ্যে মানুষ নিজের কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করে যেই যুগত মধ্যে মানুষ সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম নির্যাতন বেবিচার জেনা খুন খারাপি লুপ্তরা সন্ত্রাসী দুর্নীতি সমস্ত অন্যায় বেগিন যেই যুগত বিরাজমান যেই যুগত মধ্যে বেগিন চলেন এই যুগিয়ানের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সলাতে মাস রবিউল আউয়াল মাস ইবের মধ্যে হুজুরের আগমন ঘটাইয়ে দে মেইন টার্গেট হইয়ে দে এই অন্যায় ভরা পৃথিবীর মধ্যে নিয়ে প্রতিষ্ঠা করো জুলুমে ভরা পৃথিবী ইনসাফ প্রতিষ্ঠা করো মিথ্যায় ভরা পৃথিবীর মধ্যে সত্য প্রতিষ্ঠিত করো নারী জাতি লাঞ্ছিত জাতি এবার ইজ্জত যথাযথ প্রতিষ্ঠিত করো সমস্ত ডিপার্টমেন্টের নতুন রূপে সাজো রবিউল মানে তাজা রবিউল মানে টাটকা এই পৃথিবী মরা আসিল এই পৃথিবী অন্ধকারে মরা এই পৃথিবী গুমরাহি মরা এই পৃথিবী মিথ্যায় মরা এই পৃথিবী খুন খারাপিয়ে মরা এই পৃথিবী দুর্নীতিয়ে মরা এই পৃথিবী সন্ত্রাসী চুরি ডাকাতিয়ে মরা এই মরা পৃথিবীর সর্বপ্রথম জীবন দান করি দে আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবী নামক ভূখণ্ড ইয়ানোর ভৌগোলিক ম্যাপ অনুযায়ী সমগ্র পৃথিবীর সর্বমধ্যখানের স্থান হইতে মক্কা নগরী এই মক্কা নগরীর কুরাইশ বংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর আগমন ঘটায় মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগি শুধু মক্কা নয় শুধু আরব নয় শুধু ইয়েমন নয় শুধু চীন নয় तमाम পৃথিবীর আনাচে কানাচে জেড়ে জেড়ে মানুষের বসতি আছে সমস্ত জায়গার মধ্যে আল্লাহর পয়গম্বরে মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগির মেহনতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর দাওয়াতরে এত ব্যাপক করে দিয়ে দেয় সমস্ত জায়গাত আল্লাহর পয়গম্বরের দাওয়াত পৌঁছে গিয়েছে সুবহানাল্লাহ অল্প টাইম হাজার বাঁধাইছে অনেক ষড়যন্ত্র রইয়ে কাফের হলে অনেক প্রকারের বাধাগ্রস্ত করিয়ে আল্লাহর পয়গম্বরের এই দাওয়াতের মিশনের কি করি বললাই বাধা দি বললাই ইসলামের প্রচার প্রসারে বাধা দি বললাই হাজারো চেষ্টা করিয়ে কিন্তু ওইয়ে কি যারা বাধা দিতে চাইছে ব্যাকুণ তুলিশে ধইয়ে ব্যাকুণরা আল্লাহ নিস্তে নাবুদ করে দিয়ে ব্যাকুণরে সমূলে বিনাশ করে দিয়ে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন মুহাদ্দিসিন এবং হক্কানি উলামায়ে কেরামল কিয়ামত পর্যন্ত লা উম্মাতুন কায়িমাতুন বিআমরিল্লাহ আল্লাহর হুকুম পালনে নিষেধ বর্জনে জাতির পথ প্রদর্শনে এমন একদল তাইবদে লা ইয়াদুরুহুম মান ফাযালাহুম ওয়ালা মান খালাফাহুম যারা ইতারার ক্ষতি করতে যাইব কোনোদিন ক্ষতি করিতে না পারিব যারা বিরোধিতা করতে যাইব ইতারা কোনোদিন ইতারার কোনো ক্ষতি করিতে না পারিব হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ এমন কি এই হইতে কিয়ামত আই যাব কিয়ামত পর্যন্ত ইল্লা একদল হক্কানি দল রাহিব আল্লাহ তারার মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীনের আমানত ইয়ানের আল্লাহ যথাযথ প্রসার করিবে সুবহানাল্লাহ অল্প টাইম অনুসরণ এই মাত্র 23 বছর
23 বছরের মধ্যে মক্কা নগরী 13 বছর ইবের মধ্যে বেশি কিছু গড়িতে না পারে এই মদিনা শরীফ যাওয়ার পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা হতে ফুতিহাতিল মদিনাতু বিল আখলাক আল্লাহর পয়গম্বরের চরিত্র দি পুরা মদিনার মানুষের মন জয় করে ফেলেছে মানুষ বিভিন্ন অঞ্চল দূরে দূরে আয় কোনো প্রবলন ছাড়া কোনো কিছু ছাড়া অটোমেটিক ইসলামের পতাকা তলে আয়ার বিদে সুবহানাল্লাহ হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আল্লাহর পয়গম্বরের বিশ্ববিখ্যাত সাহাবী এবং সবচেয়ে বয়স্ক সাহাবী সালমান ফারসির মতো সাহাবায়ে কেরামত বয়স আর কোনি গায় না ভাই এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে ফারস্য দেশে আসিল দেখতুন ই ভাই গোলাম বনি বনিয়ে হনবতে মদিনা শরীফ আসি মদিনা শরীফ ভাই ইবা এক ইহুদি আলেমর হাসে পণ্ডিতর হাসে ইবা ধর্মীয় কিছু বিষয় লইয়ে গবেষণা করতো তিবে তুমি ফুসাল্লাদ দে ও আর ধর্মীয় নেতা তোমরা ধর্ম জিন প্রচার করর ইবে কি বাস্তব ধর্ম নাকি আরো অন্য কোনো ধর্ম আছে তখন ইহুদি পণ্ডিত ইবে হদ না আর ধর্ম ইবে বাস্তব ধর্ম নয় আসল বাস্তব ধর্ম ইবে আইবদের সামনে মদিনা শরীফত বেশি খেজুর গাছ একখান শহর আছে মদিনা এই মদিনা শরীফের মধ্যে এডজ্ঞ নবী আইব ইবের তিনজন আলামত আয় তোমারও হল ইবের যদি লক্ষ্য দেয় ইবের হাতত কলমা করে তুমি মুসলমান হয়ে গই হন হদ দে ইহুদি পণ্ডিত হারে হদ দে সলমান ফারসি রে হড়ে হদ দে ধর্মীয় বিষয়ে মুজাকারা করে দে তখন সলমান ফারসি হদ দে হদে তিনজন আলামত চিহ্নহীন কি হদে 1 নম্বর ইবে সবকে গ্রহণ না করে 2 নম্বর হাদিয়া ফিরাই নদে হাদিয়া গ্রহণ করে 3 নম্বর ইবের এই গদ্দনার ইন্দোগ্য মুহরে নবুয়ত আছে এই তিনজন জিনিস যদি তুমি বা তুমি ভাইয়া দয় ইবে যদি তিনজন জিনিস বরাবর ভাইয়া দয় তুই কালমা করে মুসলমান হয়ে এবার সলমান ফারসির দিলের মধ্যে জ্বালানি পয় দইয়ে এই হঠাৎ ফারস্যতুন গোলাম বনি বনিয়ে রাইয়ে দে হঠাৎ করে মদিনা শরীফের অজ্ঞ মানছি সলমান ফারসিরে কিনিয়ে মদিনা লইছি যেদিন হিজরত করে মক্কা শরীফের তো মদিনা গিয়ে এটা মদিনা শরীফের মধ্যে অলিয়ে গলিয়ে এগজা শুধু আর নবীর নাম গুড়া গুড়া ফো বেগুন খুশি মদিনাবাসী বেগুন খুশি তলা আল বদরু আলাইনা মিন ফানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই এন কো সঙ্গীত পরি সমস্ত মদিনার বেগুন খুশি এই অবস্থা সলমান ফারসি ওই গোলাম হিসেবে মালিকের হাসে হামগরের আতিককে মালিকের ফুয়ায় আয়ের বাফর হতা বো এটা বলে মদিনার মধ্যে আর শহরের মধ্যে মক্কা তো অনজ্ঞ মানুষ এসছে দে মানুষ বেগুন এবার প্রশংসা করেন বেশি সুন্দর বলে ইবার বলে নবী হর ইবার হাসা যাই মানুষ বেগুন বইয়ের গই সলমান ফারসি হামগরের দেড়ে ও এত কি মনত তৈরি ও আর ইহুদি পণ্ডিত হইল যে ইবার একটা করে যাচাই করি চা করিব এই হামগরের ঘরের হামর ফাঁকো দি করি আতিকে দিন জিনিস সব দিন লই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসা গিয়ে যাইরা হাত ও অনাইশন তো বহুত দূরত্ব মুসাফির হিসাবে মুহাজির হিসাবে আয় সিদে এই সৎকার জিনিস কিনে কামড়ে দিবার লাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ আয় সৎকার গ্রহণ না করি যাব আগে হদ একখান ভাই একখান আর কিছুদিন গই আর কিছুদিন বাদ সলমানের আছে আর হদের জিনিস লই রাইছে আয়ের হদ ও অনাই আসেন তো মুহাজির হিসাবে আয় আল্লাহ দিন হাদিয়া নিদে হদ আয় হাদিয়া গ্রহণ করি ইয়া হওয়ান ভাইয়ে আর কতদিন বাদ আবার আসছে আইরে বলে এখন আসাম্য দিন এতদিন তো সাম্য দিয়েছি জিনিস লই ইয়া বলে আসাম্য দিন রে কিছু দিছে যে বলে আডে সলমান ভার আল্লাহ রসুল ঠার ভাই কি আল্লাহ আডে ইয়ান ঠার ভাই তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদর আসিল দে গা শরীর মুবারকত সাদর নো আসিল নে তুই সলমান ভার যেতে কিছু দিয়ে আডে হুজুর বলে হ্যাং করে সাদর গান লই রেখে তুই সাইতে সদ দিবে সুবহানাল্লাহ এটা দেখাতে বলে কি সুন্দর মোহরে নবুয়তিবেদ মধ্যে কি লেখা আছে দুয়ার আয়াত বর্ণনা দুয়া আছে উগ্র আছে দে মোহরে নবুয়তিবেদ লেখা আছে দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এভাবে মুহাম্মদ রাসূল আল্লাহ এলেন ইকেতু মুহাম্মদ একেবারে নিচে রাসূল মাঝখানে আল্লাহ একেবারে উপরে মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এভাবে করে লেখা আছে আরেক বর্ণনাতে আছে যে মুহর নবুয়তের লেখা আছে যে সির ফাআনতা মনসুর সির ফাআনতা মনসুর তুই ভ্রমণ করাতে হ যাতা হ দেশ হতে দেশান্তর যাতা হ তোমার সাহায্য করা যাবে এই শব্দ হন মুহর নবুয়তের মধ্যে লেখা আছে সলমান ফারসিদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুই কি চাইতেছ আয় জানি তোর সয়া সলমান ফারসি সাইরে একেবারে রাসূলের সামনে হুজুর আয় এক ইহুদি বড় আলামত তোমার ব্যাপারে তিনজন নিদর্শন চাইলাম
হইলে ইবা হইয়ে দেওয়া সত্য গ্রহণ না করন 100% সত্য হইলাম। 2 নম্বর দনা হাদিয়া গ্রহণ করন ইয়ানো সত্য হইলাম। 3 নম্বরের মধ্যে অনতক মোহর নবুয়ত আইব ইয়ান সাইবুল্লাহ বিসদি আসিদে ইয়ানো ফাইলাম। এখন আর দেরি করি লাভ কি? আর দুনিয়ান বাড়াই দেন আর কলমা পড়ি মুসলমান বানাই দেন। সুবহানাল্লাহ। এভাবে দলে দলে মানুষ কোনো প্রবলন ছাড়া লোক লালসাতে এখন ছাড়া অটোমেটিক দলে দলে আয়ের ইসলাম ধর্ম পতাকা দলে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে ইসলাম এবং মুসলমান হলের শক্তিশালী করে হি বেগ কিনের পিছিয়ে কারণই দে আল্লাহ আর নবীর হদ নবী ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে দয়া হিসেবে তোমার নরম তবিয়তর বানা গিয়ে ওয়ালাউ কুনতা ফাজ্জান গলিজাল কলব, তুমি যদি শক্ত ভাষার অধিকারী হইতা, তুমি যদি অন্তর শক্ত হলো হইতা দয় হতা হতা মানুষের গেল দিন, হতা হতায় মারন, হতা হতায় আত্মুলন, হতা হতায় মামলার বয়দা হন, ই এল্লে পরিবেশ এল্লে পরিস্থিতি যদি এল্লে আচরণ যদি তুমি করতে লান ফাদ্দু মিন হাওলিক, আবু বকর উমর ওসমান হায়দার হনো কি রে তুই তোমার পাশে না হইতা বেগুন সঙ্গ ত্যাগ করে যেত। কিন্তু এখন ইয়ে কি অনজাতে নরক অনর কাছে মানুষ আইরে মজা পায় বলে আর উঠতে না যায়, অনর কাছে আইলে মানুষ আর ঘর পর্যন্ত না যায়। এটা লাভ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বারা বছরের পর বছর মাসের পর মাস আনাই না নাই এটা রাসূলের দরবারে ধরে যায়। তো সুবহানাল্লাহ। তাহলে কি বুঝিলেন? আল্লাহ আর নবীর যে চরিত্র দান করি ইয়ানো ঈদ খুলুকা আজিম, খুলুকা আজিম মানে ইয়ার মধ্যে আর কোনো চরিত্র নেবারে মহান চরিত্র, সর্বশ্রেষ্ঠ চরিত্র, সর্ব উৎকৃষ্ট চরিত্র। এই চরিত্র ইন যদি আর ভিতর ফিট করি পারি খনিকে হন সারা গেট গরম সারা ফেরাগত উডন সারা সন বক্সন আতম সারা আয় খাটি আশেকে রসুল। আর যদি রসুলের আদর্শ বাস্তবায়ন করি নপারি দই যত কিছু করিগম করি, যত গালাগালি করিগম করি, যত আনন্দ উল্লাস করিগম করি, আয় থামাম দুনিয়ার পুষ্টার ব্যক্তিরতা আশেকে রসুল সাজিত্বের গেম দে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে কোনোদিন আয় গ্রহণযোগ্যতা না ভাইম। গ্রহণযোগ্যতা ভাইম হতে যদি রসুলের আদর্শ ইনের যদি সামনে রাহিয়ে হায়াত খাড়াইতে গিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে চরিত্র বানুতিল্লে আদর্শে আদর্শ বানুতিল্লে মেন টার্গেট হয়ে দিয়ে আল্লাহ আরা বেগুনরে নবীর আদর্শ মতো জীবন গড়িবার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিনের মাধ্যমে আল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করিয়ে একতা হয়ে দিয়ে দে ইতের একজন হতা হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমর অবস্থা তো রসুলের চোখ ঘুম যাতে কলবে ঘুম না যায়। এটা আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের মধ্যে জিবরাইলে মিকাইলতন ফুসাল্লাত দে হদিবা হন হদিবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকাইলে হদ দিবে তো খেয়ে নিয়ে দে হদিবারে জাদু করি গিয়ে হন করি গিয়ে হয়তো লবি দিবনে আসন কিভাবে করি গিয়ে হয়তো মাথা আসরে দে চুলোর দাঁত লইয়ে চুল লইয়ে গিরে মারিয়ে এই বীরে জরোয়ার নামক গর্তর ভিতর পাথর সাফা দিয়ে রেখে দে। তো সদায় একটু বাঁচিবার ইন ভালো হইবার উপায় কি? সদায় আল্লাহ দুয়া সূরা ফাটাইয়ে দুনো সূরা মিলে 11 আয়াত 11 আয়াতুন ফুরি ফুরি 11 গিরাত ফু দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে যাবে। হই ইতারা দুজন গিয়ে আল্লাহর পয়গম্বর ফজরের নামাজ শেষ করি সাহাবায়ে কেরাম হলর বইয়ের হদ এতদিন পর্যন্ত আর মাথা অস্থির অস্থির আসিল যে ইয়ানার কারণটা আর ভাই এক ইহুদি হদ জাদু করি গিয়ে আর জাদু টুনা করি আর কষ্ট দিয়ে আল্লাহ হদ গত হালি আর দোষ পুরা নাজল করি ইয়ানোর চিকিৎসা আল্লাহ আর শিখে দিয়ে তোমারা যাই যাইরে বীর জরওয়ান নামক এই গর্তইবের ভিতরে আম্মাজান আয়েশা সিদ্দিকা হদ দে আর নবীর চরিত্র 30 পারা কোরআন, নবীর সিরত 30 পারা কোরআন। এখন আর হন ভাই আর হন বন্ধু আর হন বাপ আর হন দাদা যদি এন হয় আয় সিরতুল নবী না মানি ইনহারে নহইস তুই মরি যাবি তেরবি দে আর সিরতুল নবী মানাই না পারিবি এলে যদি হন ভাইয়ে নবুজির হলে এবার হাসায় বিনয়ের সহিত হাত জোর করে আবেদন করি কেম দে সিরতুল নবীর মানি 30 পারা কোরআন, তুই সিরতুল নবী না মানান মানে কোরআন না মানান। আল্লাহ হেফাজত করুক আমিন। আম্মাজান আয়েশা সিদ্দিকা তুমি মুসাল্লা গিয়ে দে আর নবীর চরিত্র সিরত সম্পর্কে কি জানন কি তখন হদে কানা খুলুকুহুল কোরআন, কোরআন শরীফের ভিতর রু ঢুকাই দিও ইবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হইব আর মুহাম্মদুর রাসূলুল্লাহ তুল রু বাইর গেলি 30 পারা কোরআন হইব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর চরিত্র আছে তো খুলুকে আজিম, খুলুকে আজিম মানে খনিকে যদি নবীর হন ক্ষতি করে নবী বদলা নলয়, শুধু বদলা নলয় তো না মাফও করি দে, শুধু মাফ করে দে নয় জিবে ক্ষতি করি কি উল্টাইবার আরো কি করে
উপকার করে। গজওয়ায়ে উহুদ শুরুর যুগত শুরুর টাইমের মধ্যে মুসলমান জয়যুক্ত হয়ে যাবে। এই টাইমের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধর কমান্ডার, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধর মুজাহিদ হলরে সাজাদ দেখে নিবেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ 50 জন মানুষ ঠিক করে দিয়ে তোমরা ফার এবার ঠান্ডার মধ্যে ফার এবার চৌড়ার মধ্যে তিও ইয়ে অবস্থান করো। আই পুনরায় নির্দেশ দেওয়ানোর আগ পর্যন্ত স্থান ত্যাগ নগরিবে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পাই সাহাবায়ে কেরাম অলিয়ত অবস্থান করে। কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে কাফের আস্তে আস্তে দেজের গই মালে গনিমত ই রাহি বেকুন ফেলাই দেজের গই। তো মুসলমান হলে আস্তে আস্তে মালে গনিমত ফেডা। এটিমের মধ্যে ওই 50 জন জুনরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফার আর খান্ডার মধ্যে অবস্থান করতে হইয়ে ইতেরা চিন্তা করে দিতেরার ভিতরে অনেকে হদ দেয়। হদ যুদ্ধ তো শেষ 28টা 10 জন আসিল আর কোন বেগুন আইর একটা গনিমতর মাল ফাঁড়া। এই টাইমের মধ্যে আবু সুফিয়ান ইসলাম ধর্ম গ্রহণ ন করে। এই টাইমের মধ্যে বিতরুত্তন কাফের হলো দলুন ওই বাদ যে ফারর খান্ডাই বেদে আইরে মুসলমান গনিমতর মাল ফাঁড়া দে ওহুদর ময়দানত এদুরত এলু ফাতারি আক্রমণ করিয়ে এমনভাবে মুসলমান হলরে নির্মমভাবে মারিয়ে দে কাফের হলে আল্লাহর পয়গম্বরের দন্দান মুবারক শহীদ হইয়ে আল্লাহর পয়গম্বরে এই একেবারে চেহারা মলিন গিয়ে তখন আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে দে ও নবী অনেক টেনশনত আছেন নাই জানি যারা কথা ন মানে ইতারা রিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসা ইতারা আল্লাহ নমাতের এত্তর হাম কেনে গলিয়া আয় তোমার আর হইলাম দে এই জায়গায়দের স্থান ত্যাগ নগরি বললাই পুনরায় নির্দেশ দান পর্যন্ত আল্লাহর পয়গম্বর ইতারা আল্লাহ নসা তখন আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে দে নবী রে ফাফু আনহুম ইতারা মাফ করি দাও না ওয়াস্তাগফির লাহুম অনেইতারা আল্লাহ মাফ চান না ওয়াশাবিরহুম ফিল আমরি ইতারারে মশওয়ারার মধ্যে শরীক করেন না ইম বেগিন হদ দে কিয়া অত অনইলেন দে খুলুক আজিমর অধিকারী মহান চরিত্রের অধিকারী অনেক তারারে মাফও করি দেন শুধু অনে মাফ করে দিবেন দে নয় আর হাসত তারাল্লাই অনে মাফ চান শুধু মাফ চাইবেন দে নয় ইতারারে মশওয়ারার মধ্যে শরীক করেন। সুবহানাল্লাহ। এটা ব্যক্তিগত বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগীর ফনিকেতন কিনা লয় বদলা নলয় ইল্লা আন ইউজাহিদা ফি সাবিলিল্লাহ। হ্যাঁ যুদ্ধের ময়দানত যদি কোনো গিয়ারে জিহাদের ময়দানত যুদ্ধের ময়দানত যদি ইসলামের খাতিরে দ্বীনের খাতিরে লিইলাই কালিমাতিল্লাহ আল্লাহর জমিনত আল্লাহর দ্বীনের বাস্তবায়ন করিবল্লাই যুদ্ধের ময়দানত মুজাহিদ হিসাবে মারিয়ে দিই ভিন্ন কথা এনে ব্যক্তিগতভাবে রাসূল কোনোদিন ফনিকেতন বদলা নলয়। যেন নাকি লবিদ ইবনে আসম ইহুদি ই ভাই আর নবীরে জাদু করি কি জাদু জাদু টুনা হদিন নিয়ে অনেক সময় চাই চাইতেও যায় হয়তো একটা চাই চাই হন কিছু না করে বৈদ্যুৎ সহন ছাড়া এই আজি হাদিস ফরাইলাম দিয়ে এটা আসতে রসুল ফরমাত দে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতা আররাফান ফাসাআলাহু আন শাইইন লাম ইউকবাল লাহু সালাতু 40 লাইলা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে খনিকে খনক গণকর হাসে সাই শূন্যের হাসা আইরে যদি কিবা কোনো কিছু চাই চাই দয় অত শুধু দূর করিয়ে দিয়া অত ইয়ার এবার ক্ষতি কি হইয়ে 40 দিন 40 রাইতর খন এবাদত আল্লাহ কবুল করতে না খন এবাদত এটা নামাজুর আল্লাহ খাস করিয়ে দেন নামাজিয়ান জামিউল ইবাদত এবাদতর রাজা দেত আল্লাহ তো যেটা নামাজ আল্লাহর হাসে কবুল নইলে অন্যই না কবুল নয় এলি ইহুদি বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতে তো ইহুদির বালক শুরু হওয়া ইবের হাতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক আসুইতে দে অনি দাঁত লইয়ে 11 এত হতে চুল লইয়ে ই লই এবার এটা বিভিন্ন মন্ত্র হরি হরি ফুদি বান মারি বীরে জরওয়ান নামক গর্তর ভিতরে পাথর সাবাই দিয়ে রাজি জাদুগরকে হারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা একেবারে অস্থির হয়ে গিয়ে হন কিছু নরনতা
এনে এখন নামাজ পড়ে এসছি আবার আয়েশা সিদ্দিকের হদা আয়েশা খানি দেওয়া না খেললা হাপু জু বানাইতেন খেললা নামাজ এখন নয় নামাজ পড়ে এসছি এনে এখন ভাত খাইয়ে এনে আবার হদা পান্ন দিবে হদা এখন খাইয়েন তো না মানে রসুল্লাহ সাল্লাহ ইসলাম একেবারে অস্থির গিয়ে অন্নত কি করে কি হরিণ টান আবার মাথা অস্থির গিয়ে এই অবস্থা আল্লাহ আর নবীর জাদু সম্পর্কে অবগত করি বললাই দুয়া সূরা নাযিল করি উনার মুআব্বিজাতাইন হয় আর দেশত সাধারণ মানুষ এ তের বুড়া বুড়ি হলো বরকুলুজু ছোট কুলুজু এন হয় কি কুলুজু বরকুলুজু ছোট কুলুজু এন হয় এন মাদ্রাসাত ফরে দিতে সূরাতুল ফালাক সূরাতুন নাস হয় জিয়ান হবে মুআব্বিজাতাইন হয়